জীবনে তো অনেক ধরনের সত্যই খেয়েছেন, তবে কখনো কি কাঁচা বড়ইয়ের সত্ত্ব খেয়েছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই লোভনীয়, খুবই সুন্দর, জিভে জল আনা টক ঝাল মিষ্টি কাঁচা বড়ইয়ের সত্ত্ব তৈরি করে দেখাবো। এভাবে কাঁচা বড়ইয়ের সত্ত্ব তৈরি করা যদি আপনি একবার শিখে যান, তাহলে অন্য সব ধরনের সত্ত্ব বা আচার খাওয়া ভুলেই যাবেন। এই কাঁচা বড়ইয়ের সত্ত্ব খেতে ঠিক কতটা লোভনীয় স্বাদের সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা একবার বানালেই বুঝবেন। যেহেতু এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা বড়ই পাওয়া যাচ্ছে, সেই বড়ই দিয়ে আপনারা এভাবে কাঁচা বড়ইয়ের সত্ত্ব একবার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর এই বড়ই সত্ত্ব যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার পিছুই ছাড়বে না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এবার রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি কাঁচা পাকা বড়ই নিয়েছি প্রায় হাফ কেজি পরিমাণ। তবে আপনারা চাইলে এখানে বড়ইয়ের পরিমাণটা আরও বেশিও নিতে পারবেন। তবে আমার এই হাফ কেজি পরিমাণ বড়ই দিয়েও কিন্তু অনেকগুলো বড়ই সত্ত্ব তৈরি হয়েছে। এখানে আমি এই বড়ইগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বড়ইয়ের বোটাগুলো ফেলে দিয়েছি। এখন আমি বড়ই সত্ত্বের মধ্যে দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। সেজন্য চুলায় একটা প্যান লোহিতে বসিয়ে দিয়েছি। এবারে এই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষা, আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 6-7টার মতো শুকনো মরিচ। এবারে এই সবগুলো মশলাকে এই শুকনো প্যানের মধ্যে 2-1 মিনিটের মতো একটু ভালোভাবে টেলে নিব। যখন মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আর মশলার কালার হালকা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে মশলাগুলো ভালোভাবে টেলে নেওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণ মশলাগুলোকে লো আঁচে টেলে নেওয়ার পর এ পর্যায়ে কিন্তু আমার মশলাগুলো টেলে নেওয়া হয়ে গিয়েছে। মশলাগুলোর কালারও চেঞ্জ হয়ে গিয়েছে আর মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভারও ছড়াচ্ছে। এখন আমি মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে একটা ব্লেন্ডারের সাহায্যে মশলাগুলোকে গুঁড়ো করে নিব। এবারে চুলায় একটা পাত্র বসিয়ে এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পানি। এখন আমি এই পানির মধ্যে সবগুলো বড়ইকে ঢেলে দিব। যেহেতু আজকে আমার বড়ইয়ের পরিমাণ কম, তাই আমার পানির পরিমাণও কম লেগেছে। এবারে বড়ইটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বড়ইটাকে খুব ভালো করে এ পর্যায়ে সিদ্ধ করে নিতে হবে। তো আমি ফিরে এলাম বড়ইটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বড়ইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে বড়ইগুলোকে এরকম একটু ম্যাশ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি বড়ইগুলোকে খুব ভালোভাবে সময় নিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন এই ম্যাশ করা বড়ইগুলোকে সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিব। এখন এখানে আমি একটা বোলের উপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। এবারে এই ছাঁকনির মধ্যে আমি ম্যাশ করে রাখা বড়ইগুলোকে দিয়ে দিলাম। এখন এগুলো এরকম গরম থাকা অবস্থাতেই স্প্যাচুলার সাহায্যে এরকম নেড়েচেড়ে বড়ইগুলোকে ভালোভাবে ছেঁকে নিতে হবে। এই কাজটা কিন্তু অবশ্যই বড়ইগুলো গরম থাকতে থাকতেই করতে হবে, কারণ বড়ইগুলো যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এগুলো ছেঁকে নেওয়াটা অনেক বেশি কষ্ট হয়ে যাবে। আর বড়ইগুলো যখন এরকম হালকা ঠান্ডা হয়ে যাবে তখন হাতের সাহায্যে এভাবে চিপে চিপেও বড়ইয়ের পাল্পগুলোকে বের করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সবগুলো বড়ই থেকে বড়ইয়ের পাল্প বের করে নিয়েছি। হাফ কেজি পরিমাণ বড়ই দিয়ে কিন্তু আজকে আমার অনেকগুলো পাল্প বের হয়েছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/3 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গোটা পাঁচফোড়ন। এবারে এই পাঁচফোড়নটাকে এই তেলের মধ্যে একটু ভেজে নিব। পাঁচফোড়নটাকে ভেজে নেওয়া হয়ে গেলে এবারে আমি দিয়ে দিব আগে থেকে ছেঁকে রাখা বড়ইয়ের পাল্পগুলো। এবারে বড়ইয়ের পাল্পগুলোকে আমি এই তেলের সঙ্গে ভালোভাবে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব আগে থেকে যে মশলাটা তেলে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা। এই মশলার থেকে আমি এখানে অর্ধেক পরিমাণ মশলা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হাফ চা চামচ বা স্বাদ অনুযায়ী লবণ। মিষ্টির জন্য দিয়ে দিব এ পর্যায়ে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি। বড়ই সত্ত্বকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য এখন আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। সবগুলো উপকরণ দেওয়া শেষ। এবারে সবকিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এবারে অনবরত নেড়েচেড়ে এগুলোকে জাল করে নিতে হবে। কিছুক্ষণ অনবরত নেড়েচেড়ে জাল করার পর কিন্তু এগুলোর কালার এরকম চেঞ্জ হয়ে যাবে আর আস্তে আস্তে কিন্তু এই মিশ্রণ ঘন হতে থাকবে। তবে নাড়ার কাজটা কিন্তু বন্ধ করা যাবে না। অনবরত নেড়েচেড়ে এগুলোকে ঘন করে নিতে হবে। যখন এগুলো এই লেভেলের ঘন হয়ে আসবে তখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। তবে এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। বিট লবণটা দেওয়ার পর বিট লবণটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি।
এখন কিন্তু এগুলো একেবারে পারফেক্ট লেভেলের ঘন হয়ে গিয়েছে আর এগুলো কিন্তু এখন রোদে দেওয়ার জন্য একদমই রেডি। তো এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। বড়ই সত্যটাকে শুকিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা বড় সাইজের প্লাস্টিকের থালা নিয়েছি। তবে আপনারা চাইলে যে কোনো কিছুর মধ্যে দিয়ে এগুলোকে শুকিয়ে নিতে পারবেন। এখন আমি এই থালার মধ্যে সামান্য একটু সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি, যেন বড়ই সত্যটা শুকিয়ে যাওয়ার পর এই থালা থেকে ইজিলি উঠে আসে। তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এবারে আমি বড়ই সত্যগুলোকে এই থালার উপর ঢেলে দিচ্ছি। এবারে স্প্যাচুলা দিয়ে আমি বড়ই সত্যগুলোকে এই থালার উপর এরকম করে একটু সমান করে ছড়িয়ে দিচ্ছি। যেহেতু আজকে আমার থালাটা বড় ছিল তাই আমি সবগুলোকে এই থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তো আমি সবগুলো বড়ই সত্যকে এই থালার মধ্যে সমান করে ছড়িয়ে দিয়েছি। এখন আমি এই বড়ই সত্যটাকে রোদে দিয়ে 3 থেকে 4 দিনের জন্য ভালোভাবে শুকিয়ে নিব। যেহেতু এই সিজনে অনেক বেশি রোদ থাকে তাই আমি এগুলোকে ছাদে শুকাতে দিয়েছি। আর এগুলোকে এরকম একটা মশারি দিয়ে ঢেকে দিয়েছি যেন কোনো রকম কাক বা পাখি বসতে না পারে। তো এবার আমি ফিরে এলাম ঠিক 4 দিন পর। এখন কিন্তু আমার বড়ই সত্যের 2 পাশ ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে বড়ই সত্যটাকে উল্টিয়েও দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পারফেক্টভাবে এই বড়ই সত্যটা তৈরি হয়েছে। আপনাদের হাতে যদি রোদের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনারা এটিকে চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারবেন। এবার আমি এই বড়ই সত্যটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, বড়ই সত্যটা কতটা পারফেক্টভাবে কেটে নেওয়া যাচ্ছে। এখন আমি আমার পছন্দ অনুযায়ী স্লাইস করে এগুলোকে কেটে নিচ্ছি। আপনারাও আপনাদের শেপ অনুযায়ী ইচ্ছামতো এগুলোকে কেটে নিতে পারবেন। মাত্র হাফ কেজি পরিমাণ বড়ই দিয়ে কিন্তু আজকে আমার অনেকগুলো বড়ই সত্যই তৈরি হয়েছে। আর আপনারা যদি আমার থেকেও আরও অনেক বেশি পরিমাণে বড়ই দিয়ে যদি এই বড়ই সত্য তৈরি করেন তাহলে আপনাদের তো আরও বেশি পরিমাণে বড়ই সত্য তৈরি হবে। এখানে আমি পুরোটা বড়ই সত্যকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পর এগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। প্রথমবার দেখলে কেউ বুঝতেই পারবে না যে এগুলো কাঁচা বড়ই দিয়ে তৈরি করা। হুবহু দেখতে একেবারে আমসত্ত্বের মতো। আর খেতে কিন্তু এই বড়ই সত্য আমসত্ত্বের চাইতে আরও 3 গুণ পরিমাণে বেশি লোভনীয় স্বাদের হয়। তো ভিউয়ার্স, দেখতে তো পেলেন খুবই সহজে কিন্তু তৈরি করে ফেললাম কাঁচা বড়ই দিয়ে মজাদার বড়ই সত্য রেসিপি। খুবই ইউনিক, খুবই মজাদার এই বড়ই সত্যটা আপনারা এভাবে একবার বাসায় তৈরি করে দেখতে পারেন। আর তৈরি করে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এগুলোকে এই অবস্থায় আপনারা একটা এয়ারটাইট কন্টেইনারে ভরে রেখে দিলে এগুলোকে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এগুলো কিন্তু কোনো প্রকার নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই। তো ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি মজাদার কাঁচা বড়ই সত্যের রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।